তখন আমাদের একটি লক্ষ্য ছিল কি? বিএনপি বলুন, গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি ব্যক্তির, গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি মানুষের লক্ষ্য উদ্দেশ্য ছিল ওই স্বৈরাচার স্বৈরাচার হাসিনার পতন। আলহামদুলিল্লাহ, জনগণের রাজনৈতিক দলগুলো একসাথে মিলে জনগণের প্রচেষ্টায়, জনগণের সমর্থন, জনগণকে সাথে নিয়ে, ছাত্র জনতা সকলকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষ সফল হয়েছে। বাংলাদেশ সৃষ্টির পরে সবচাইতে বড় যে স্বৈরাচার ছিল, মাফিয়া ছিল, যে নামেই বলেছিল বলি না কেন আমরা, তার পতন হয়েছে। এখন একটি অধ্যায় শেষ। এই অধ্যায় শেষ হবার পরে আরেকটি অধ্যায় শুরু। একটু আগে আমি বলেছি, আপনি আজকে কৃষি বলেন, শিক্ষা বলেন, অর্থনীতি বলেন, বিচার ব্যবস্থা বলেন, সিভিল প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, স্বাস্থ্য বলেন, যেই সেক্টরেরই কথা বলেন না কেন, গত 15 বছরে প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। পত্রিকার পাতা খুললেই দেখি আমরা লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। এই দেশের মানুষের অর্থ সম্পদ বিদেশে পাচার করে দিয়েছে। এই দেশের মিল কারখানা, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ধ্বংস করে দিয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের যেই বইটি, আপনাদের যে ছোট বই কম বেশি আপনারা পেয়েছেন, এই বইয়ের প্রথম পৃষ্ঠায় একটি ডেট লেখা আছে। ডেটটা হচ্ছে 13ই জুলাই 2023 সাল। আমরা 31 দফা দিয়েছি। এর আগে 27 দফা দিয়েছিলাম, তারও কিছুদিন আগে, অর্থাৎ প্রায় 2 বছর আগে। এই দেশের মানুষের জন্য, এই দেশের জন্য, দেশের সম্পর্কে আমাদের কি চিন্তা, সেটিকে কেন্দ্র করে আমরা 27 দফা দিয়েছিলাম। পরবর্তীতে আমাদের সাথে আন্দোলনরত যতগুলো রাজনৈতিক দল ছিল, তাদের সাথে আলোচনা করে তাদের পরামর্শের ভিত্তিতে 27 থেকে আমরা 31 দফা দিয়েছি। আচ্ছা, এই যে এখন, এই যে ডেটটা আমি কেন বললাম, ডেটটা এই জন্য আমি বললাম যে বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যেই দলের স্বৈরাচারের সময় লক্ষ্য ছিল স্বৈরাচারের পতনের, কিন্তু তারপরেও তো দেশ থাকবে, মানুষ থাকবে, দেশ এগিয়ে যাবে, মানুষ এগিয়ে যাবে। তারপরে কি? স্বৈরাচারের পতনের পরেও আমাদের একটি লক্ষ্য আছে, আমাদের একটি টার্গেট আছে, আমাদের একটি উদ্দেশ্য আছে, আমাদের একটি এইম আছে, আমাদের একটি পরিকল্পনা আছে। স্বৈরাচারের পতনের পরে সেই লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট, এইম যাই বলি না কেন আমরা, সেগুলো কি কি কি, সেটিই হচ্ছে এই 31 দফা। অর্থাৎ আমরা শুধু স্বৈরাচারের পতন নিয়ে কথা বলিনি, পতন নিয়ে আন্দোলন করিনি, পতন নিয়ে আলোচনা করিনি, বক্তব্য রাখিনি। পতনের পরে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব, পতনের পরে আমরা দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, মানুষের জন্য কি 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 করব, মানুষের লাইফকে, জীবনকে একটু বেটার করার জন্য, একটু ভালো করার জন্য, তার আলোকে আমরা 31 দফা রচিত করেছি বা উপস্থাপন করেছি। সহকর্মীবৃন্দ, এই 31 দফা 31 দফাই না, জীবন চলমান, দেশ চলমান, সমাজ চলমান, এবং স্বাভাবিকভাবেই অনেক কিছুর পরিবর্তন হবে সময়ের সাথে পর্যায়ক্রমিকভাবে। সেজন্যই আমরা বলেছি যে এই 31 দফার পরেও যদি কোনো ব্যক্তি, কোনো সংগঠন, কোনো দল কোনো ব্যাপারে যদি বেটার কিছু দিতে পারেন, অবশ্যই আমরা সেটি গ্রহণ করব।